সমাধান করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই ন্যায়ভাবে কাজ করা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। সুবহানাল্লাহ। এজন্য ন্যায়ভাবে কাজ করতে হবে। বর্তমান সময়ে রমাদানুল মুবারক আসলে কিছু অসাধু ব্যবসায়ী তারা রমজান মাস আসলেই বিভিন্ন দ্রব্য মূল্য বাড়িয়ে দেয়, বিভিন্ন জিনিসের মূল্য বাড়িয়ে দেয়, কি দেয় না? তরকারি কিনতে গেলে তরকারির দাম বেশি, খেজুর কিনতে গেলে খেজুরের দাম বেশি, এমনি ভাবে যে যাই কিনতে গেলে যাইবেন, ফল কিনতে গেলে ফলের দাম বেশি। এই অসাধু ব্যবসায়ীরা তারা সুযোগ খোঁজে রমজান মাসে তো রোজাদাররা বেশি বেশি কিনবে, তাহলে এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিবে। এই জন্য অসাধু ব্যবসায়ীরা এরকম দাম বাড়িয়ে উচ্চ মূল্য তারা তৈরি করে দেয়। এগুলো করা যাবে? ইনসাফ ভাবে কাজ করতে হবে। এমনি ভাবে আরেকটা ইনসাফের উদাহরণ হচ্ছে, আমাদের সমাজে অনেক মানুষ কি করে, মাপে ওজনে কম দেয়। মাপে ওজনে কম দেয়, কি দেয় না? এরকম আছে কি আছে না? অনেক আছে। মাপে ওজনে কম দেয়, খাবারে ভেজাল দেয়, খাবার বিক্রি করে খাবারে ভেজাল দেয়। এমনি ভাবে যেই দামে বিক্রি করে আনে তার চেয়ে ডাবল দামে বিক্রি করে, এরকম পাওয়া যায় কি যায় না? এমনি ভাবে আরো অনেক ধোঁকাবাজি রয়েছে। কেমন? যেমন বড়ই, বড়ই 2-3 পদের বড়ই। এখন বড়ের মধ্যে এক পদের বড়ই আছে ধরেন 40 টাকা, আর এক পদের বড়ই আছে 60 টাকা, আর এক পদের বড়ই আছে 100 টাকা। এখন 40 টাকার বড়ই যদি 100 টাকার মধ্যে মিশ্রণ করে দেয়, মিশ্রণ করে দিয়ে বিক্রি করে 100 টাকায়, তাহলে এটা ধোঁকাবাজি হবে কি হবে না? অবশ্যই ধোঁকাবাজি হবে। এজন্য সাবধান হতে হবে। আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, মান গস্যা ফালাইসা মিনহু, যেই ব্যক্তি ধোঁকা দিবে, মানুষকে ধোঁকা দিবে, মানুষদের সাথে প্রতারণা করবে, ওই ব্যক্তি আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সাবধান হতে হবে। আমাদেরকে কখনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। যাবে?